এটা বিএনপির রাজনৈতিক কবর রচনা করে দেবে বাংলাদেশে, তার পলিটিক্স শেষ করে দেবে বাংলাদেশে। বিএনপি যথেষ্ট ট্রমার মধ্যে আছে। ট্রমার ব্যাপারটা আমি যদি এভাবে বলি, এই দুর্বল, অক্ষম এবং অযোগ্য সরকার বাংলাদেশটাকে আরো পেছনের দিকে নেবে এবং সেই জায়গা থেকে টেনে তুলতে বিএনপিকে আরো অনেক বেশি কষ্ট করতে হবে। যে গভীর ষড়যন্ত্র আসলে বিএনপি দেখতে পাচ্ছে, সেই গভীর ষড়যন্ত্র কি আপনারাও দেখতে পাচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে কোনো ষড়যন্ত্র দেখছি না, আমি বিএনপির ট্রমা দেখতে পাচ্ছি। ট্রমা এবং কনস্পিরেসি দুটো ডিফারেন্ট জিনিস, এবং ট্রমাকে পলিটিক্যাল ডায়ালগের মাধ্যমে জেনুইনলি অ্যাড্রেস করতে হবে। বিএনপিকে একটা জিনিস বুঝতে হবে যে বিএনপি ক্ষমতায় আসবে, সেটা 6 মাস পরে হোক আর 1 বছর পরে হোক, এটা একটা ইনএভিটেবল রিয়ালিটি। কারণ বিএনপিকে কম্পিট করবে, চ্যালেঞ্জ করবে সকল রাজনৈতিক দল মিলেও সেটা সম্ভব হবে না। বিএনপির সাইজ এত বড়, এবং এটা আওয়ামী লীগ সাপেক্ষে রাজনীতি করবার কারণে যেটা হয়েছে, আর একটা মেজর প্লেয়ার তো এখন নাই। আপনি সকল রাজনৈতিক দল মিলেও বিএনপিকে চ্যালেঞ্জ করবার মতো 100 আসনে প্রার্থী দেওয়া সম্ভব হবে না। এই জন্য হচ্ছে যে নির্বাচনে আমরা আসলে আর একটু সিরিয়াস, মানে কনসার্টেড ডিবেট করা দরকার। যে বিএনপি বলছে সে আসলে জাতীয় ঐক্যমতের সরকার করবে, অধিকাংশ ছোটোখাটো দল ইতিমধ্যে বিএনপির লেজুর বৃত্তি শুরু করে দিয়েছে। তাহলে আমি যদি বাংলাদেশের স্বার্থ দেখতে চাই, তাহলে আগামী সংসদে বিরোধী দল কে হবে, কে বিএনপির নৈতিক এবং রাজনৈতিক সমালোচনা করবে, তার ভুল ত্রুটিগুলোকে সিরিয়াসলি পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে নিয়ে আসবে। এই জোটের নির্বাচন দিয়ে যদি বিএনপি 270-80 সিট নিয়ে পার্লামেন্টে আসে, এটা বিএনপির রাজনৈতিক কবর রচনা করে দেবে বাংলাদেশে, তার পলিটিক্স শেষ করে দেবে বাংলাদেশে, আর দেশের স্বার্থ তো চলে যাবে। অতএব বিএনপিকেও তার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে চিন্তা করতে হবে যে আমার ক্ষমতায় যাওয়াটাই শুধু আমার দেশের জন্য এনাফ না, বাংলাদেশের স্বার্থ রক্ষা করা ফিউচারে তার পলিটিক্সকে অ্যাকাউন্টেবল করতে পারবে এমন একটা অপোজিশন পলিটিক্যাল ফোর্সও দরকার। আমি সেই বিতর্কটা দেখতে চাই। সেই ইলেকশনটা কিভাবে হবে চাই বলে মনে করেন? সবাই তো বিএনপির সাথে মিলে এমপি হতে চাইতেছে, সবাইকে তাই দেখতে পাচ্ছি। যত আওয়ামী বিরোধী রাজনৈতিক দল আছে, 1-2 জন ছাড়া অলমোস্ট সবাইকে দেখতে পাচ্ছি এলেজুর ভিত্তি করছে। এই জন্য হচ্ছে যে একটা বৃহত্তর, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সময় যেটা করেছে, 79-র পার্লামেন্টে জিয়াউর রহমানের গায়ে ঢিল ছুটছে, ওনার চোখে ইট পড়ছে, কপালে মারছে, এমন মানুষদেরকে উনি এমপি বানায় নিয়ে আসছেন। ওনার বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের হুমকি দিয়েছে, জীবননাশের হুমকি দিয়েছে, উনি এমন মানুষদেরকে এমপি বানিয়েছেন। ওনার নির্বাচিত এমপিদেরকে দিয়ে, 35 জনকে দিয়ে, ব্যারিস্টার মওদুদ সাহেবকে দিয়ে অপোজিশন ককাস করে দিয়েছেন শুধুমাত্র তার সমালোচনা করবার জন্য। ভারতের কংগ্রেসে এটা হয়েছে 1947-এ, কংগ্রেসে আলাদা করে দিয়েছে শুধুমাত্র অপোজিশন পলিটিক্স তৈরি করবার জন্য, আদারওয়াইজ রাষ্ট্র থাকবে না। সেটা আমরা এক্সপেক্ট করি। বিএনপি যখন সংস্কারের রাজনীতি করছে, আমরা ওই বাংলাদেশটাকে দেখতে চাই যে বিএনপি এইরকম ভিশনটা আউটলুক করুক। নিশ্চয়ই ব্যাচেলর ফারানা, বিএনপি যথেষ্ট ট্রমার মধ্যে আছে এবং এই কারণে আপনারা এত ষড়যন্ত্র খুঁজে বের করছেন, এবং নির্বাচন নিয়ে আপনাদের এত ভয় কিনা? আমি দুটো প্রশ্ন এখানে অ্যাড্রেস করব। বিএনপি ট্রমার মধ্যে আছে, একটা হলো একটা অ্যাকাউন্টেবল ফোর্সফুল অপোজিশন যতদিন তৈরি না হয় ততদিন জন্য কি ইলেকশনটা আমরা আপাতত স্থগিত রাখবো কিনা, দুটো বিষয়। ট্রমার ব্যাপারটা আমি যদি এভাবে বলি যে বাংলাদেশে গত 9 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, কূটনৈতিক দিক থেকে বলেন, আপনি অর্থনীতির দিক থেকে বলেন, কোনো দিক থেকে কোনো সিগনিফিক্যান্ট পজিটিভ চেঞ্জ কি আপনার চোখে পড়েছে? নাকি আপনি দেখেছেন হঠাৎ করে বাড়িতে ঢুকে, ফর এক্সাম্পল গতকালকেই ধানমন্ডির একটা বাড়িতে গিয়ে হাক্কানি পাবলিশার্স সম্ভবত কয়েকটা ছেলে পুলিশকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে না, ওকে গ্রেফতার করতে হবে, ওনাকে গ্রেফতার করতে। পুলিশ বলছে মামলা তো নাই, কিভাবে গ্রেফতার করব? বললো না, করতে হবে। তারপরে পুলিশ এক পর্যায়ে পুলিশের উপরে চড়াও হলো, পুলিশ তাদেরকে বলল অ্যারেস্টও না, তাদেরকে পুলিশ হেফাজতে নিল আর কি, এবং পরে হান্নান মাসুদ গিয়ে তাদেরকে ছুটিয়ে নিয়ে আসলো। তো আমি জাস্ট একটা ঘটনা বললাম বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আজকে পুরো ঢাকা ডেডলক হয়ে আছে। আমি মানে যেটা হাফ এন আওয়ারের রাস্তা, সেটা 4 ঘন্টা। আমি জাস্ট আপনাকে এটুকুই বলছি, একটু ধৈর্য ধরে শোনেন। এই যে বাংলাদেশটাকে এই জায়গায় নিয়ে গেল না 9 মাসে, এর পরে যে ক্ষমতায় আসবে তাকে কিন্তু এই জায়গাটা থেকেই আবার রিকভার করা স্টার্ট করতে হবে। সো যত সময় যাবে এই দুর্বল, অক্ষম এবং অযোগ্য সরকার বাংলাদেশটাকে আরো পেছনের দিকে নেবে এবং সেই জায়গা থেকে টেনে তুলতে বিএনপিকে আরো অনেক বেশি কষ্ট করতে হবে। সেই কারণে এটা হচ্ছে বিএনপির একটা ভয়, একটা ট্রমা। আর 2 হচ্ছে
যতদিন পর্যন্ত বিএনপির কাছাকাছি আরেকটা দল তৈরি না হবে ততদিন পর্যন্ত কি বাংলাদেশের জাতীয় নির্বাচনটাকে আমরা আটকায় রাখবো? মানে অর্থাৎ এনসিপির 20 জন সমর্থক বা কর্মী লাইনে দাঁড়ানো থেকে যতদিন পর্যন্ত সেটা 20,000-এ না যাবে ততদিন পর্যন্ত কি আমরা ওয়েট করব? নির্বাচন থাকবে আটকে ততদিন পর্যন্ত তাহলে অপেক্ষা করবে? না না, এটা আমার পয়েন্ট। আমার লার্নার ফ্রেন্ড উত্তর দেখ। সমস্যা হচ্ছে যে আমি এইটা বলি না ইলেকশন পোস্টপোন করা, আমরা বলছি যে নতুন একটা ক্রেডিবল ইলেকশনের কনটেক্সট নিয়ে সিরিয়াস আলোচনা হওয়া দরকার। বিএনপি ক্ষমতায় আসতেছে, ইটস এ ফ্যাক্ট। বিএনপি কি বলেছে তারা আলোচনা চায় না? হ্যাঁ, না না না, সেটা বলছে না। আমি বলছি যে আমি আলোচনা দেখতে চাই যে ডিসেম্বর জুনের বিয়ন্ডে আলোচনাটা হওয়া দরকার। বিএনপির অপোজিশন পলিটিক্যাল ফোর্সটা কোথায় হবে সেই কনস্ট্রাকটিভ ডিসকাশন দেখতে চাই, বাট ইলেকশন ডিলে করা না। ওটা মানে ইলেকশন ডিলে না, ওটা আমার কনসার্ন আর কি। ঠিক, ব্যারিস্টার ফারহানা। না, অফকোর্স আই ডু এগ্রি, কারণ একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে আপনি 270-280 জন ফেরেশতা বসিয়েও একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে না। সো একটা স্ট্রং অপোজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন সেটা কিভাবে হতে পারে, কারা মিলে হতে পারে, কারা অপোজিশনে যাওয়ার জন্য প্রস্তুত, আমি মনে করি সেই ব্যাপারে আলোচনা হতে পারে। আরেকজন রাজনীতির ক্ষুদ্র কর্মী হিসেবে একটা কথা বলি, পলিটিক্স কিন্তু মানে পলিটিশিয়ান হয়ে ওঠাই হয় বিরোধী দলে থেকে, সরকারি দলে থেকে কখনো কেউ পলিটিশিয়ান হতে পারে না। ধন্যবাদ ব্যারিস্টার ফারহানা।